মাঠের পর মাঠ জুড়ে ঘাসের ক্ষেত। ব্যস্ত চাষিরা কেউ ঘাস কাটছেন, কেউ আটি বেঁধে নিয়ে যাচ্ছেন বাজারে বিক্রির জন্য। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর বড়ইপাড়া এখন পরিচিত ঘাসের গ্রাম নামে। এখানকার ঘাস চাষি আব্দুল গফুর মিয়া জানান, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নেপিয়ার জাতের চারা সংগ্রহ করে শুরু করেন আবাদ। এখন 22 বিঘা জমি থেকে বছরে আয় হয় লাখ টাকা। তারা আমাকে পরামর্শ দেয়, বলে গফুর আপনি বাড়ি যা ঘাস লাগান, 500 জমি ঘাস লাগিয়ে ঘাস বিক্রি করি, যাই হোক কিছু টাকা পয়সা উপার্জন হয়, আয় করা হয়। তখন আমি চিন্তা করলাম এই ঘাস যে লাভজনক, তখন আমি 1 বিঘা 2 বিঘা করতে করতে আমি আজকে 20-22 বিঘা জমি আমার ঘাস, আমার ছেলে মেয়ে সহ। আমরা 4 জন ছেলে মেয়ে, 4 জনই ঘাস আবাদ করে, আমিও ঘাস আবাদ করি। সংসার এই বানতে চলতেই আছে এই অবস্থায়। হ্যাঁ, ভালোই মনে করেন, দিনকাল ভালোই চলতেছে। ঘাস চাষ করে স্বাবলম্বী হয়েছেন গ্রামবাসীরা। 4 কেজি ওজনের প্রতি আটি ঘাস বর্তমানে বিক্রি করেন 10 টাকায়। প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকার ঘাস বিক্রি হয় বলে জানান চাষিরা। ভালো চলতেছে আর কি। এখানে ঘাসের চাষ বেশি হচ্ছে, তারপরে আরও অন্য অন্য লোকেরা ঘাস লাগানোর চিন্তা ভাবনা করতেছে, কারণ ঘাসের লাভ বেশি। সামনে শীতকাল আসতেছে, শীতের মধ্যে আরও ঘাসের চাহিদা বাড়বে। আগে অন্য চাষ করতাম, তরকারি আবাদ করতাম, এখন ঘাস চাষ করতেছি। ঘাস চাষে অনেক লাভজনক। ঘাস চাষ সম্প্রসারণে চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের ঘাস চাষ সম্প্রসারণের উপর একটা প্রকল্প বা প্রজেক্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রতিটা ইউনিয়নের প্রায় 25 জন করে আমরা খামারি সিলেক্ট করা আছে আমাদের ঘাস চাষি খামারি হিসাবে। তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি। ঘাস চাষ করে যে ধান চাষ বা অন্যান্য ফসল চাষ করেও যে অধিক পরিমাণে লাভ করা যায়, সেটা তারা প্রমাণ করেছে। এই গ্রামের প্রায় 2 শতাধিক কৃষক ঘাস চাষ করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 10।